কুষ্টিয়া লালন মেলা এ যেন গাজার মেলা। এখানে কিছু সাধু সন্ন্যাসী আছে যারা গাঁজা খায় প্রচুর পরিমাণ, ওখানে ওপেনলি গাঁজা ধরিয়ে গাঁজা খাবে এবং সন্ন্যাসীর বেশে তারা ওখানে বসে থাকবে। গাঁজা খাওয়ার মাঝখানে তারা ধর্মের গান শোনাবে। আসলে লালন শাহ সে তো এগুলো বলে নাই, সে তো ভালো কথা বলে গিয়েছিল, সে তো মানুষের উপকারের জন্য বাণী শুনিয়েছিল। সে তো কখনো নেশা করেনি, সে তো কখনো নেশাকে সাপোর্ট করেনি, সে তো কখনো বলেনি যে তোমরা নেশা করো, গাঁজা খাও, সে তো এগুলো করেনি। সে তো বলেছিল ভালো কাজ করো, সৎ কাজ করো, এগুলো তো বলেছিল লালন শাহ। লালন শাহর অনেক উক্তি আছে, সে তো গানে গানে মানুষকে ভালো ভালো উক্তি দিত। তাহলে এরা কেন গাঁজা খাচ্ছে? এরা কেন গাঁজা খেয়ে খেয়ে ধর্মের গান গাচ্ছে? গাঁজা খেয়ে কি ধর্মের গান কেউ গায়? ধর্মের গান এটা কি ধর্ম নিয়ে খেলা হচ্ছে নাকি? আসলে এই লালন শাহের মাজারে যেগুলো হচ্ছে এখন বর্তমানে, এই যে গাঁজাখোরের যে একটা দল, এরা একটা পীর সাহেবের মতো বসে থাকে। এমনভাবে এরা বসে থাকে মনে হয় যেন এরাই এখানের গুরু, এরাই এখানে সব কিছু, এদের কাছে ভক্তরা আবার যায়। কি একটা অবস্থা বাংলাদেশের এখন বর্তমানে। এই কুষ্টিয়ার যে লালন শাহের যে মাজারটা, এই মাজারটা আমি মনে করি লালন শাহ একটা ভালো মানুষ ছিল, কিন্তু এই মাজারে এখন বর্তমানে যারা আছে, যারা এখানে সিদ্ধি খায়, গাঁজার নামে সিদ্ধি খায় যারা, বা সিদ্ধির নামে গাঁজা খায় যারা, এদেরকে একটা ব্যবস্থা করা উচিত, খুব জরুরি। কারণ এদের দেখা দেখি অনেক সমস্যা হচ্ছে, এদের মাধ্যমে নেশা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। আসলে এরা কোনো মানুষের মধ্যেই পড়ে না। এই যে লালন শাহের মাজার যারা আছে, এরা আসলে একটা ভণ্ড প্রতারক। তো আপনারা সবাই এই লালন শাহের মাজারের বিষয়টা নিয়ে আওয়াজ তুলবেন তো ভালো হবে। বাংলাদেশটা পবিত্র হোক, বাংলাদেশটা একটা পবিত্র জায়গা। এখানে বাংলাদেশটা হলো অলিয়া উলিয়াদের একটা দেশ। এই অলিয়া উলিয়াদের দেশে এগুলো কি গাঁজা সিদ্ধি, তাও অলিয়া উলিয়াদের মাজারে বসে এই গাঁজা সিদ্ধি, এগুলোর কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না বাংলাদেশে। তো সবাই এই বিষয়টা নিয়ে আওয়াজ তুলবেন। ভিডিওটা আমার ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সবাই যেন ভিডিওটা দেখতে পারে, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।